আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে এই শীতকালে আপনারে আমি কোনোদিন গোসল করতে দেখছি, এর কারণটা আমরা জানতে চাই যে আপনি কেন গোসল করেন না, কি কারণ? নাকি এই পর্যাপ্ত পরিমাণ শীতের তাপমাত্রায় আপনি পানি দেখি ভয় পান, এরকম কোনো কিছু হলে ভাই আমাদেরকে একটু জানান। এই দর্শক আছে আপনার কাছে জানতে চাচ্ছে। দর্শক ধন্যবাদ আপনার এই সুপ্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি গোসল করি না এটা ভুল, তবে আমি গরম পানি নিয়ে কন্টিনিউ ভিতরে গোসল করি, আপনার মতন আমি সকাল গোসল করি না। ভাই এই সাথে আরেকটা প্রশ্ন যোগ করতে চাচ্ছিলাম, যখন আপনার ট্যাঙ্কি নষ্ট ছিল, পানি থাকতো না, তখন কি করতেন? তখন প্রশ্ন করার জন্য আপনারা সাংবাদিক মানুষ প্রশ্ন করবেন, এটা নিয়ে আমি কোনো মানে নাই। তবে পানি যেটুকু থাকতো আর কি, আমি 1-2 বালতি বয়ে নিয়েও আমি গোসল করতাম আর কি। অন্যভাবে নেবেন না। আর একটা প্রশ্ন আমার আছে, সেটা হলো এই যে আপনি এত বড় একটা উপজেলার পুকুর, এই সরকার এত বড় একটা সুন্দর পুকুর করেছে যে উপজেলার যত প্রশাসনের লোকজন আছে তারা গোসল করবে, প্রশাসন কর্মকর্তা কর্মচারী সবাই মিলে, এবং বাইরের জনগণও এসে গোসল করবে। সবাই দেখা যায় গোসল করার জন্য এত সুন্দর পানি রেখি আপনি এই 2 বালতি পানি উপরে নিয়ে একা গোসল করার পানিটা কেটে আমাদেরকে আমি ওই পানিটা ফুটাই আগে বিষাক্ত মুক্ত করি, জীবাণু মুক্ত করার পরে আমি গোসল করি, কারণ ওটা আমি মনে করি প্রচুর জীবাণু, আর আপনারা বেশি করে সাবান বেশি ইউজ করেন, পানিটা জীবাণু হয়ে যায়। এখন এখানে একটা হাদিস আছে ভাই, এই হাদিসটা হইলো যেখানে 1 মণ পানি আছে সেই পানি বিশুদ্ধ, এখানে কোনো জীবাণু নেই। এর হাজার হাজার মানুষ গোসল করতেছে, এরা জীবাণু কি গায়ে লাগতেছে না ভাই? আপনার গায়ে লাগতেছে কেন? এইটি আমরা একটু শুনতে চাচ্ছি। আমি পরীক্ষা করে দেখেছি ওইখানে পিএইচ এর মান অনেক বেশি, মানে বেশি করে 10-এর উপরে। স্বাভাবিক পিএইচ 7 হলে মোটামুটি পানি ভালো থাকে, তো পিএইচ মান বেশি দেখে আমি যেহেতু বৈজ্ঞানিক মানুষ, সায়েন্সের স্টুডেন্ট, সেই হিসাবে আমি তাকে একটু পিএইচটাকে নামায় হিসেবে গোসল। আচ্ছা ভাই, আমি বুঝতে পারিছি আপনার ঘটনাটা, আর বলা লাগবে না। আর মানে আপনি গোসল করেন না, এটাই বড় মানে, তো আমরা বুঝতে পারিছি। এটা যদি আপনি জোর করে বলেন তাহলে আমার তো কিছু বলার থাকে না।